অমাবস্যার কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট পর্ণকুঠিরের ভিতরে গুরু এবং তার দুই শিষ্য মেঝেতে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি দ্রুত পায়ে ঘরের ভিতরে প্রবেশ করে। ব্যক্তিটিকে দেখে ওই গুরু বলে ওঠেন, কি ব্যাপার পঞ্চানন, তুমি এত রাতে আমার এখানে কি কারণে এসেছ? তোমার মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছি। প্রণাম বাবা, প্রণাম আপনাদের সবাইকে। শান্ত হও বৎস, কেন এত ব্যাকুল দেখাচ্ছে তোমায়? কি বলবো বাবা, আমার মেয়ের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, কিছুতেই সুস্থ হচ্ছে না। কেমন আছে সে একটু দেখে দিন বাবা। গুরু কিছুক্ষণ চোখ বুজে ধ্যানস্থ হয়ে রইলেন। তারপর বললেন, তোমার মেয়ের নাম কি বৎস? তার নাম শিউলি বাবা। গুরু এবার মাটিতে কিছু রেখাচিত্র এঁকে কিসব গণনা করলেন। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিউলি, তাকে এক অশুভ প্রেতাত্মা ভর করেছে বৎস। এ এক কঠিন ব্যাধি। প্রেতাত্মা? কি বলছেন গুরুজি? হ্যাঁ তাই, আর কাল বিলম্ব করা যাবে না। তোমরা প্রস্তুত হও শিষ্যগণ, আমাদের এক্ষুনি তার বাড়ি যেতে হবে। গুরু তার দুই শিষ্যকে নিয়ে পঞ্চাননের বাড়ির দিকে রওনা হন। সেখানে গিয়ে দেখেন শিউলি যন্ত্রণায় ছটফট করছে। গুরু শিউলির দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না মা, আমি এসেছি। শিউলি লাল চোখে তাকিয়ে থাকে সাধুর দিকে। শিউলির গলা থেকে প্রেতের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, তুই কে রে? আমার কাছে বাধা দিতে সাহস করিস? এই দেহ এখন আমার। সাধু ধৃত কণ্ঠে হাতে মন্তপ্রুত ত্রিশূল ও কমণ্ডলু জল নিয়ে চোখে ক্রোধের বহিঃপ্রকাশ ফুটিয়ে বলেন, শোনো অশুভ সত্তা, তোর দিন শেষ। এই নিষ্পাপ মেয়েকে ছেড়ে দে, তুই এখানে আর এক মুহূর্তও থাকতে পারবি না। ছাড়বো না, এ আমার। ওর দুর্বলতা, ওর ভয় আমাকে টেনে এনেছে। সাধু কমণ্ডলু থেকে জল ছিটিয়ে ত্রিশূল উঁচিয়ে হুঙ্কার করে বলেন, তোর কুপ্রভাব এখানে চলবে না। শুভ শক্তির তেজ এবং এই পবিত্র ত্রিশূলের মাধ্যমে আমি তোকে আবার বলছি, দূর হ, এই মুহূর্তেই দেহ ত্যাগ কর। প্রেতাত্মা আর্তনাদ করতে করতে বলে, যাচ্ছি যাচ্ছি, আর কষ্ট দিস না। আমার সর্বাঙ্গে আগুন লেগে গেল। চলে যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হতে থাকে। তারপর এক বিকট চিৎকার করে সে কালো ধোঁয়ার রূপ নিয়ে শিউলির দেহ থেকে বেরিয়ে যেতে থাকে। শিউলি কাঁপতে কাঁপতে জ্ঞান হারায়। তারপর ধীরে ধীরে চোখ খোলে। তার চোখ স্বাভাবিক ও শান্ত। পঞ্চানন আনন্দে আত্মহারা হয়ে সাধুর পায়ে পড়ে বলে ওঠে, বাবা, আমার আমার মেয়ে সে সুস্থ। আপনি আপনি ঈশ্বর, আপনি আপনি ভগবান। সবই ঈশ্বরের ইচ্ছে বৎস। মা তারার নাম করো, উনি বিপত্তারিণী মা। গুরু তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে ফিরে আসেন। কয়েকদিন পর গুরু শয্যাশায়ী হন। তার জীবনের অন্তিম মুহূর্ত আসন্ন হয়। গুরুজি, আপনার কি কষ্ট হচ্ছে? আমরা আমরা কি করব গুরুজি? গুরু দুর্বল শরীরে ত্রিশূল ও কমণ্ডলু শিষ্যদের হাতে তুলে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলেন, শোনো আমার প্রিয় শিষ্যগণ, এই ত্রিশূল আর এই কমণ্ডলু এগুলো শুধু সাধারণ বস্তু নয়, এগুলো শুভ শক্তির প্রতীক। এগুলো দিয়ে তোমরা মানুষের উপকার করবে।
যেখানেই কষ্ট দেখবে মানুষের পাশে দাঁড়াবে। মনে রেখো, মানুষের সেবাই পরম ধর্ম। গুরুজি। যখন যখন আমি দেহ ত্যাগ করব, তখন তারানাথকে কলকাতার মডলেনের ঠিকানায় একটি চিঠি লিখে আমার মৃত্যু সংবাদ জানিও, যেন সে জানতে পারে সে আর আমি বহুদিন একসাথে একই গুরু সান্নিধ্যে থেকে সাধনা করেছি। আর কথা বলতে পারলেন না তিনি, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গুরুজি, গুরুজি আর নেই। আমি গুরুদেবের শেষ ইচ্ছা পূরণ করব। এক মেঘলা সন্ধ্যা, আমি আর কিশোরী তারানাথের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিশোরী দরজায় টোকা দিল। ঠাকুরমশাই বাড়িতে আছেন? একটু দরজাটা খুলুন। কিছুক্ষণ পর দরজা খুললেন তারানাথ। তার পরনে একটি ঢিলে ঢালা পোশাক। আরে বিভূতি আর কিশোরী, তোমরা এই মেঘলা সন্ধ্যায় ভেতরে এসো, ভেতরে এসো। আমিও কিশোরী ভেতরে প্রবেশ করলাম। তারানাথ আমাদের বসার ঘরে নিয়ে গেলেন। বসো বসো, কি সৌভাগ্য আমার, কতদিন পর তোমাদের দেখলাম। চারি, ও চারি। ভেতর থেকে চারি বেরিয়ে এলো। আমাদের দেখে মৃদু হেসে তারানাথের উদ্দেশ্যে বলল, কি বাবা? দেখ কারা এসেছে, তোর বিভূতি কাকা আর কিশোরী কাকা। ওদের জন্য চা আর কিছু জল খাবারের ব্যবস্থা কর মা, একটু কড়া করে চা করিস। আচ্ছা বাবা। বলেই চারি ভিতরে চলে গেল। কিশোরী তার জামার বুক পকেট থেকে একটা পাসিং শো সিগারেট বের করে তারানাথের হাতে দিল। তারানাথ সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে বললেন, তা হঠাৎ তোমরা? এই ঘোর বাদলার দিনে এলাম আপনার সাথে গল্প করতে। আপনার গল্পগুলো শুনতে দারুণ লাগে। বলুন না, আজকের দিনের সাথে মানানসই কিছু গল্প। বুঝেছি, সেবার আমি গিয়েছিলাম বেলাইচাপা গ্রামে। এক গুরু ভাই ছিলেন, নাম শ্রীহরি। গুরু ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে আমি সেখানে যেতে বাধ্য হয়েছিলাম। সেবার যা ঘটেছিল সে এক অদ্ভুত অভিজ্ঞতা, সেই কথাই বলি, শোনো। তারানাথ সিগারেটে আর একটা টান দিয়ে স্মৃতির অতলে ডুব দেন। তারপর বলতে শুরু করেন। বেলাইচাপা গ্রামে যখন পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে। গ্রামের মানুষদের কাছে পথের হদিস জেনে আমি শ্রীহরির ডেরার সামনে এসে পৌঁছাই। তারপর দরজার কাছে গিয়ে শ্রীহরির নাম ধরে ডাকতে শুরু করি। কেউ আছো? আমি শ্রীহরির গুরু ভাই, আমি তারানাথ। আপনি তারানাথ? হ্যাঁ, কিন্তু তুমি? আমি ওনার শিষ্য সুকমল। আমি আপনাকে চিঠি দিয়েছিলাম। গুরুজি বলেছিলেন আপনাকে যেন খবর দিই। আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। মনে পড়ল তার মুখটা। আমরা অনেক জটিল সাধনা একসাথে করেছি। এরপর আমি ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। শিষ্যটি যথাসম্ভব আমাকে সেবা করলো। তারপর আমি দেখলাম মাটির এক কোণে একটি কমণ্ডলু রাখা। ওটা কি? ওটা আমার গুরুদেবের শেষ চিহ্ন। দেহত্যাগের আগে তার ত্রিশূল আর কমণ্ডলু আমাদের দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন এগুলি যেন মানুষের উপকারে ব্যবহার করা হয়। কিন্তু কিন্তু কি হলো? তার প্রথম শিষ্য প্রফুল্ল গুরুজির মৃত্যুর পর সেই ত্রিশূলটা নিয়ে চলে গেছে। সে বলল সে নিজেই তা রক্ষা করবে এবং ব্যবহার করবে। কিন্তু আমি জানি না সে কোথায় গেল বা কেন এমন করলো। কমণ্ডলুটি অবশ্য আমার কাছেই আছে। ত্রিশূল নিয়ে চলে গেছে? এ তো ভালো কথা নয়। ত্রিশূল তো সহজ জিনিস নয়। সে কি জানে কিভাবে এর সঠিক ব্যবহার করতে হয়? না ঠাকুরমশাই, সেই সম্পর্কে আমার ধারণা নেই তেমন। তাই আমি চিন্তিত। আবার কোনো অঘটন না ঘটিয়ে দেয় এই নিয়ে চিন্তা আছে।
তোমাকে কি বলে গিয়েছিল যে প্রফুল্ল কোথায় যাচ্ছে? না ঠাকুর মশাই, তেমন কিছুই বলেনি আমাকে। শুধু আমার সাথে থাকবে না বলে ত্রিশূলটা নিয়ে সে বেরিয়ে গিয়েছিল। না, যে করেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। এই কথা বলে আমি তখনকার মতো বিশ্রাম নিলাম। এরপর তাকে নিয়ে এলাম কুটিরের একটি জায়গায়। ওইখানে আমার গুরু ভাই শ্রীহরি একটা পঞ্চমন্দির আসন নির্মাণ করে রেখেছিলেন। আসনে বসে আমি একবার মা কালীকে স্মরণ করলাম। মা, কোথায় ও? কোথায়? ওর হদিস দাও মা। ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠল এক দৃশ্য, একজনের বাড়ি। ওই বাড়িতে দেখলাম একজনের স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমি দেখলাম ওরা বলা বলি করছে। কি কুক্ষণে যে আমরা ওই সাধু বাবাকে আশ্রয় দিয়েছিলাম কে জানে। উনি তো আমাদের বড় মাপের ক্ষতি করে দিয়ে চলে গেলেন। এরপর আমার কানের কাছে কেউ যেন ফিসফিস করে একটা নাম বলে উঠল, হরিচন্দ্রপুর। আমি চোখ খুলে তারপর আসন থেকে নেমে কুটিরের দিকে চলে এলাম। সুকমলকে বললাম, শোনো, আমি প্রফুল্লর হদিশ পেয়েছি। সে গ্রামের মানুষের ক্ষতি করছে। এই মন্ত্রপুত ত্রিশূল দিয়ে তাকে যে করেই হোক আটকাতে হবে। পরের দিন সকাল নাগাদ আমি বেরিয়ে পড়লাম। সন্ধ্যার ঠিক আগে গ্রামে পৌঁছে গেলাম। গ্রামের আকাশে ঘন মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ধীরে ধীরে হেঁটে গ্রামে পৌঁছালাম। হঠাৎ এক তরুণ ছেলেকে দেখতে পেলাম। সে কান্নায় ভেঙে পড়েছে। কাঁধে স্ত্রীর মৃতদেহ, পাশে কয়েকজন গ্রামবাসী চুপচাপ দাঁড়িয়ে। তাকে জিজ্ঞেস করলাম, এই যে ওখানে দাঁড়াও, কি হয়েছে? কার মৃতদেহ? আমার আমার স্ত্রীর দেহ সে সে আর নেই। কে ছিল? কি হলো ওর? ওর নাম ছিল রেনু। আমরা একজন তান্ত্রিক সাধককে আশ্রয় দিয়েছিলাম কিছুদিন আগে। উনি বলেছিলেন শত্রু দূর করে দেবেন, গৃহে শান্তি ফিরে আসবে। কিন্তু সে আসলে এক অভিশপ্ত তান্ত্রিক। বাড়ি থেকে শত্রুদের দৃষ্টি দূর করার জন্য কি এক যজ্ঞ করলেন প্রায় 3 দিন ধরে। তারপর উনি চলে গেলেন। এক রাতে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। সেই থেকে স্ত্রী আমার সুস্থ হয়নি আজ পর্যন্ত। আজকে দুপুরের দিকে রেনু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি চোখ বন্ধ করে নিজের মনেই মা কালীকে উদ্দেশ্য করে বললাম, মা কালী, তুমি সাথ দাও আজ। তারপর চোখ খুলে বললাম, তোমরা জানো সে এখন কোথায়? গ্রামের উত্তর পাশে একটা বড় মন্দির আছে। শুনেছি ওখানেই এখন থাকে। কেউ যায় না, কেউ যায় না। আমি বড় শিব মন্দিরের কাছে পৌঁছালাম। রাত গভীর, আকাশ মেঘে ঢাকা, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল শরীর ছুঁয়ে। মন্দিরের দিকে তাকিয়ে ভাবছি, এটা পোড়ো হলো কি করে? ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠস্বর। এই মন্দিরে বহু বছর আগে সাধনা চলতো, আজ অপবিত্র হয়েছে। আজ রাতেই ওর পিশাচ সাধনার ইতি করে দাও। তাকিয়ে দেখি কেউ নেই। বুঝতে পারলাম যে এই মন্দিরে অশুভ শক্তি সক্রিয় হয়ে উঠেছে। আমি গেলাম ভিতরে। ভেতর থেকে বিকট হাসি ভেসে এলো। কে কে কার এত সাহস যে আমার এখানে আসে? আমি তারানাথ। তোর কাজে তোকে বাধা দিয়ে তোকে নিরস্ত করতে এসেছি। তুই 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 আমাকে পরাস্ত করবি? ভগবতী কালী সব দেখছেন। আজ তোর মিথ্যে সাধনার পরিণতি আসবে।
শ্রীহরির দ্বিতীয় শিষ্য প্রফুল্ল বাইরে আসে। গায়ে রক্তাম্বর, হাতে জ্বলন্ত ত্রিশূল, মুখে বিকৃত হাসি নিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। বিকৃত কণ্ঠে সে বলল, এই এই ত্রিশূলে 25টা বলি দিয়েছি, একবার ছুলে প্রাণ উবে যাবে। শেষবারের মতো বলছি, চলে যা, চলে যা। আমি আসনে বসে পড়লাম, চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওং কালী কালী মহাকালী। প্রফুল্ল এগিয়ে এসে আমার দিকে ত্রিশূল ছুঁড়ে মারল। আমি তাড়াতাড়ি সরতে না পারায় গায়ে আঁচ লেগে রক্ত বেরোতে শুরু করলো। আমি মন্ত্র পড়া থামিয়ে লুটিয়ে পড়লাম। তারপর বললাম, মা, এত সহজে কি হার মেনে নেব? তোর মন্ত্র আমার কিছুই করতে পারবে না। এখনই তুই মরবি, ত্রিশূল দিয়ে তোকে শেষ করব। ঠিক সেই সময় আমি আমার ঝোলা থেকে কিছুটা মন্ত্রপুত গুঁড়ো নিয়ে নিজের কপালে ছোঁয়ালাম। মন্ত্র উচ্চারণ তীব্র করলাম। মন্ত্রের প্রভাবে সারাটা ঘর কেঁপে উঠল। তারপর হুঙ্কার দিয়ে বলে উঠলাম, তুই ভুলে গেছিস এই ত্রিশূলের শক্তির অপব্যবহার করেছিস, কিন্তু এইবার এই ত্রিশূলের তীব্র শক্তির তেজ তুই নিতে পারবি না। তুই শেষ হয়ে যাবি, বর্ষ হবি তুই। দেখলাম আমার কথাটা শেষ হওয়ার পরেই ওই ত্রিশূল প্রফুল্লর হাতে কাঁপতে শুরু করে। আগুনের ফুলকি বেরোতে থাকে। প্রফুল্ল ছাড়তে চায়, কিন্তু হাত আটকে গেছে। সে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো উপায় নেই। পাপের ফল তাকে ভোগ করতেই হবে। না না, আমার হাত ছাড়, ছাড়। তুই শেষ। মা কালী তোর বিচার করেছেন। প্রচন্ড বিকট শব্দে ত্রিশূল বিস্ফোরণ হয়। প্রফুল্লর দেহ থেকে কালো ধোঁয়া বেরিয়ে পড়ে। চোখ খোলা, মুখ থমথমে দেখাচ্ছিল, কিন্তু প্রাণ ছিল না ওই দেহে। একটা অপবিত্র রাত শেষ হলো, কিন্তু অন্ধকার ফিরে আসবেই, আর তখন আমি আবার আসব। পরদিন ভোরে আমি গুরু ভাইয়ের কুঠিরে ফিরে এলাম। ভিতর থেকে মিষ্টি ধূপের গন্ধ আসছিল ভেসে। সে আমাকে আসতে দেখে বলল, কি হলো ঠাকুরমশাই? প্রফুল্ল তার চরম পরিণাম পেয়েছে। তার শেষ পরিণতি এই ত্রিশূল তাকে দিয়েছে। সে শেষে মৃত্যুবরণ করেছে। মা কালী তাকে অন্যায়ের শাস্তি দিয়েছে? হ্যাঁ, মা কখনোই অন্যায় সহ্য করেন না, পাপীকে সময় মতো শাস্তি দেন। তোমার গুরু ভাই প্রফুল্ল লোভে পড়ে অশুভ শক্তির সাধনায় লিপ্ত হয়েছিল। শ্রীহরি এতদিন দুধ কলায় কালসাপ পুষেছিল, কিন্তু আমার শ্রদ্ধ ভক্তিতে মা শক্তি দিয়েছেন, আর সেই শক্তিতেই আমি ওকে শেষ করেছি। আমি আর 2 দিন ওইখানে ছিলাম, তখনও তন্দ্রা ভাঙেনি। হঠাৎ করেই শ্রীহরি চিৎকার আমার ঘুমের চটকা কাটিয়ে দেয়। তারপর সে আমাকে ডেকে উঠল। ঠাকুরমশাই, শিগগির একবার আসুন। আমি দ্রুত ওইখানে গিয়ে যা দেখলাম, তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম যে ত্রিশূলটা পঞ্চমুণ্ডির আসনে একেবারে মাঝ বরাবর রাখা, আর সেইটা মৃদু হলদেটে আলোক শিখা বিকরণ করছে। আমি বুঝলাম সব কিছু। তারপর ওই প্রথম শিষ্যকে বললাম, বুঝলে সুকমল, যেখানকার জিনিস সেইখানেই চলে এসেছে। যে জিনিসটার ওপর যার অধিকার সেই পাবে। এই হচ্ছে নিয়ম। কমণ্ডলুটা আর ত্রিশূল নিয়ে তুমি মানুষের সেবা করবে, আর শ্রীহরির আত্মা তাতেই শান্তি পাবে। এরপর সত্যি সে ওই দুটো জিনিস নিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করত। আমিও কিছুদিন থেকে ওইখান থেকে বিদায় নিলাম। যাওয়ার সময় সে আমাকে প্রণাম করে বলেছিল, ঠাকুরমশাই, আপনি যদি আজকে না থাকতেন তাহলে হয়তো গ্রামে আরো অনর্থ হতো। আপনাকে অশেষ ধন্যবাদ। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই।
আমরা বিভোর হয়ে এতক্ষণ ওনার বলা গল্প শুনছিলাম। কখন যে বৃষ্টি শুরু হলো খেয়াল ছিল না।